আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো এই ডিজাইনার গলাটা তৈরি করার পুরো প্রসেস। আর আজকের ভিডিওটা একটু ডিটেলভাবে হতে যাচ্ছে, তাই হয়তোবা ভিডিওটা একটু লং হতে পারে, তাই ধৈর্য সহকারে সাথে থাকার অনুরোধ থাকলো। এখানে আমি একটি গলার ডিজাইনের জন্য বক্রম কেটে নিয়েছি, যেটা আমি অলরেডি একটি রিলসের আকারে দেখিয়ে দিয়েছি। এখন এই বক্রমটাকে আমি কাপড়ের সাথে সেট করব। সাধারণভাবে আমরা কিন্তু বক্রমটাকে সেট করে পেছনের দিকে নিয়ে যাই, কিন্তু আজকের ডিজাইন অনুযায়ী আমি কিন্তু বক্রমটাকে সোজা পাশে বসাবো। আচ্ছা, প্রথমে যেহেতু আমি এই প্রিন্টের কাপড়টা দিয়ে ডিজাইনের অংশ তৈরি করব, তাই বক্রমটাকে আমি সুন্দর করে এই কাপড়ের সাথে সেট করে নিচ্ছি। নিয়ে আমি একটা আমি হেজাব পিনের মাধ্যমে সেট করে নিয়েছি। নিয়ে আমি এর আশপাশ থেকে যে বাড়তি কাপড়গুলো ছিল সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি। এবার এখানে একটি চিকন করে আমি বায়াস টেপ নিয়ে নিয়েছি। আমি পাইপিংয়ের জন্য ইউজ করব এটাকে। আমি এটাকে এক ভাঁজ দিয়ে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। এটা আমি এই গলাটার চারপাশে ইউজ করব, যার কারণে এটাকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি প্রথমেই। এবার এই যে কাপড়টা রেখেছিলাম মার্জিনের কাপড়, এটাকে আমি সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নেব। তবে এখানে যে সেলাইটা আমি দিচ্ছি সেটা কিন্তু পাকাপাকি সেলাই না, মানে অর্থাৎ একেবারে পার্মানেন্ট সেলাই না, আমি একটু টেম্পোরারি সেলাই দিচ্ছি। এই সেলাইটাকে কিন্তু আমি পরবর্তীতে খুলে ফেলবো, যেহেতু আমি এই প্রিন্টের কাপড়টা ডিজাইন হিসাবে সামনের দিকে থাকবে, তাই এই সেলাইটা আমি পরবর্তীতে খুলে দিব যাতে দেখতে খারাপ না লাগে। আর এটা আমি কিভাবে করব সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিব, তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখন এই যে থ্রেড কাটারটা দিয়ে আমি কিন্তু ছোট ছোট মানে দু একটা করে ফোর কেটে দিচ্ছি, মানে দুটো তিনটা করে ফোর বাদ দিয়ে একটি করে ফোর কেটে দিচ্ছি। আর এটার কারণ হচ্ছে, আমি যখন পুরো ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো, অর্থাৎ এই গলাতে বক্রমটা যখন পুরোপুরি সেট করে ফেলবো, তখন আমি এই যে টেম্পোরারি একটা সেলাই দিয়েছিলাম সেই সেলাইটাকে খুলে ফেলবো। এখন আমি সেই টেম্পোরারি সেলাইটাই কেটে কেটে দিচ্ছি দুটো একটা ফোর বাদ দিয়ে। এটা আমি পরবর্তীতে আপনাকে ডিটেলে দেখিয়ে দিব ভিডিওতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার এই যে গলাটা সেট করে নিয়েছিলাম, এই কাপড়টাকে মিডল পয়েন্ট চিহ্ন করে নিলাম। এবার গলার দুই পাশে সুন্দর করে হেজাব পিনের মাধ্যমে আমি সেট করে দিচ্ছি। আর এমনভাবে সেট করে দিতে হবে যাতে গলাটা সেলাই করার সময় নড়াচড়া না করে বা বাঁকা হয়ে না যায়। আর এই ধরনের হেজাব পিন আটকে দিলে মানে কাজটা অনেক সহজ হয়ে যায়, যারা নতুন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। এখন বাড়তি কাপড়টাকে কেটে ফেলে দিচ্ছি, দিয়ে ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি। তবে আমি কিন্তু গলাটাকে উল্টো পাশে বসিয়ে নিয়ে এবার এই যে উল্টিয়ে নিচ্ছি কাপড়টাকে, মানে এই যে পট্টিটাকে উল্টিয়ে নিচ্ছি, এটা কিন্তু উল্টিয়ে আমি সোজা পাশে বসালাম। আমরা সাধারণত মানে বক্রমটাকে পেছনের দিকে বা উল্টো পাশে বসিয়ে দিই, কিন্তু যেহেতু আমি এটা ডিজাইনের জন্য তৈরি করছি, ডিজাইনের অংশ হিসেবে ব্যবহার হবে এই বক্রমটা, তাই আমি এটা উল্টো পাশে সেট করে সোজা পাশে নিয়ে এসে সেট করে এখন পার্মানেন্টলি বসিয়ে দিচ্ছি। একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি গলার চারপাশে। এবার এই যে আমি আবারও আলপিনের মাধ্যমে সুন্দর করে সেট করে নিচ্ছি, কারণ এখন আমি এই গলাটার চারপাশে পাইপিং ইউজ করব, যেটা আমি বায়াস টেপ দিয়ে অলরেডি তৈরি করে রেখেছি। এবার এটাকে সুন্দর করে বসিয়ে দেব। তবে চওড়াটা একদম আপনার ব্যক্তিগত পছন্দ, আপনি কতটুকু চওড়া রেখে পাইপিংটাকে দিতে চাচ্ছেন এটা আপনার একেবারে ব্যক্তিগত পছন্দ। আপনি আপনার পছন্দ মতো চওড়া রেখে এখানে পাইপিংটা বসিয়ে দেবেন। আমি সুন্দর করে চিকন করে দেওয়ার চেষ্টা করছি, আর এই কাজটা একটু ধীরে ধীরে করতে হবে। আর এই সেলাইটা কিন্তু পার্মানেন্ট, তাই একটু সুন্দর করে সোজাভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর এর চারপাশে কিন্তু সমান দূরত্ব রেখে আমি দেওয়ার চেষ্টা করছি। সেলাইটা দেখতে ভিডিওতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে করার সময় এতটা সহজ না, তাই একটু ধীরে ধীরে করার ট্রাই করবেন। আপনি যদি আমার আজকের এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এবার এই যে পাইপিংয়ের কাজটা শেষ হয়ে গেল, এখন আমি একটা সুতো খুলে নিচ্ছি, কিন্তু আপনার ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই সুতোটা হচ্ছে সেই টেম্পোরারি সেলাইটা যেটা আমি প্রথমে দিয়ে রেখেছিলাম। আচ্ছা, এখন আমি কিন্তু এই যে একটা করে সুতো ফোর কেটে রেখেছিলাম, এই যে টান দিচ্ছি সুন্দর করে খুলে আসছে। আর এই কারণেই কিন্তু আমি একটা দুটো করে ফোর কেটে রেখেছিলাম। আর এই পাশে এখন সোজা পাশ থেকে আমি যখন এটাকে টেনে ধরছি, সুন্দর করে সেলাইগুলো খুলে যাচ্ছে। আর এই কারণেই কিন্তু আমি দুটো একটা করে ফোর কেটে রেখেছিলাম, যাতে সোজা পাশ থেকে এটা খুলে ফেলতে আমার সুবিধা হয়।
আচ্ছা, এখন এই যে এই অংশে আমি একটি পট্টি লাগাবো, মানে অপোজিট একটি কালার দিয়ে আমি পট্টি লাগাবো, যেটা আমি পাইপিংয়ের কাপড়ের জন্য ইউজ করেছি। সেম কালার দিয়ে আমি একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, নিয়ে আমি এই অংশে সুন্দর করে একটু বসিয়ে দিচ্ছি বিট আকারে। আচ্ছা, এবার বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দেবো মানে পেছন মানে উল্টো পাশ থেকে। আর এই যে বুকের উপরে আমি কিছু মানে ফ্যাব্রিক বাটন ব্যবহার করব, যেটা আমি তৈরি করা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি একটা রিলসের মাধ্যমে। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে একটি বোতাম নিয়ে নিয়েছি, বোতামের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। একটি কাপড়ের টুকরো নিয়ে আমি সেটাকে বোতামটাকে সুন্দর করে কাপড়টাকে দিয়ে মুখ পেঁচিয়ে নিয়েছি, নিয়ে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিচ্ছি। নিয়ে এই যে বাড়তি ফ্যাব্রিকগুলো আছে সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি। এবার এটাকে আমি সুন্দর করে আমি গলার ডিজাইনের যে অংশে আমি এটাকে সেট করতে চাচ্ছি সেই অংশে বসিয়ে দেব। আপনি এখানে গ্লুর সাহায্যে বসাতে পারেন, তবে যেহেতু ফ্যাব্রিক বাটন সুই সুতো দিয়ে বসালে বেশি টেকসই হবে এবং ভালো হবে। আমি এখানে সুই সুতো দিয়ে সুন্দর করে চারপাশে সেলাই করে নিচ্ছি। খুব ঘন ঘন করে ফোঁড় দিয়ে আমি সেলাই করে নিচ্ছি, যাতে এটা খুলে না যায়। আর এই যে এই অংশে সেলাই করে নিয়ে আমি উল্টো পাশ থেকে এটাকে মানে কেটে দেব সুতোটাকে। আর সেমভাবে আমি বাকি বাটনগুলোকে লাগিয়ে নেব। খুব সহজ একটি ডিজাইন, দেখতে কিন্তু সামনাসামনি অনেক সুন্দর হয়েছিল এই ড্রেসটা। আশা করি আমার আজকের ডিজাইনটি ভালো লেগেছে। আপনারা এখানে পাইপিংয়ের পরিবর্তে কিন্তু লেসও ব্যবহার করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।